আসসালামু আলাইকুম, অগ্নিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। গাছ থেকে কিছু কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি। গাছটাতে দেখি অনেক কাঁচামরিচ হয়েছে, হঠাৎ করে রান্না করতে যেয়ে দেখি কাঁচামরিচ নাই। তো মনে পড়লো যে গাছে কিন্তু অনেক কাঁচামরিচ হয়েছিল, তো সেটা ভেবেই চলে এসেছি। আর দেখি অনেকগুলা কাঁচামরিচ পেয়েছি একসঙ্গে। যাক, আল্লাহর রহমতে আমার 2-3 দিন হয়ে যাবে। আর আমি যেহেতু মরিচ খুবই কম খাই, আর এই মরিচে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয়। আর এখানে কিন্তু বেগুন হয়েছে, এর আগেও অনেকবার বেগুন ছেঁড়ার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই দেখুন, আমার পেঁপে গাছে কিন্তু অলরেডি 2টা পেঁপে হয়েছে। আর এখানে কিছুদিন আগে স্কুল যখন বন্ধ ছিল, তখন কিছু সিমের বিচি কিছু গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলোও হয়েছে। আর লাল পুঁইশাক গাছটা তো অলরেডি বড় হচ্ছে। আর অগ্নিলার আব্বু কিছুদিন আগে পরিষ্কার করে দিয়ে গিয়েছিল, আবার বন জঙ্গলে ভরে গিয়েছে। আর এখানে গাছের মরিচ দিয়ে আমি এখানে আজকে আমরা ছিলে নিয়েছি, সেটা কাসুন্দি দিয়ে মাখাবো। আমরা মাখাটা গাছের মরিচ দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। সকালবেলা অগ্নিলা একা একা পুরি বানিয়েছে, আলুর পুরি। বলছে আম্মু আমাকে ভেজে দাও। তো ও যেহেতু কষ্ট করে বানিয়েছে, তাও ভেজে দিতে আমার সমস্যা কোথায়। তো ওকে আমি এভাবে আলুর পুরিগুলো ভেজে দিচ্ছি। ও কিন্তু অনেক কাজই এখন একা একা পারে, আল্লাহর রহমতে ওকে কোনো রকম হেল্প করা লাগে না। আর আজ কিন্তু আমি 3টা হাঁস জবাই দিব। আমাদের হোম মেকারকে বলেছি যে তুই আমার সঙ্গে ধর। আর আমি 3টা চীনার হাঁস কিনে রেখেছিলাম। আর আমাদের মুরগির যেই খোপটা ছিল, খোপের ভিতর রেখে দিয়েছিলাম। হাঁস 3টাকে জবাই দেওয়া হয়ে গিয়েছে। তারপর হোম মেকার তো একা পারবে না, এজন্য ওর সঙ্গেও আমি হেল্প করেছি। হাঁস কোটার পর ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কিছুটা, কারণ কি সব তো একসঙ্গে রান্না করা যাবে না, যেহেতু মা আমি দুজনেই খাবো। আর কিছুটা আজ রান্না করছি। 3টা হাঁসে কিন্তু ভালোই মাংস হয়েছিল। তো হাঁসের মাংস যত আপনারা কষিয়ে রান্না করবেন তত টেস্ট হবে। সব ধরনের মশলা এখানে দেওয়া হয়েছে। আস্ত রসুন আর চুই ঝাল ইউজ করলে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যায়। তো আজ মনে হচ্ছে এভাবেই ঝাল ঝাল খাবো, আর একদিন চুই ঝাল আর রসুন দিয়ে খাবো। আর এর পরের দিন ভাবছি নারিকেলের দুধ দিয়ে রান্না করব। তো অলরেডি কিন্তু আমার হাঁসের মাংস রান্না হয়ে গিয়েছে। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। কালারটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কেমন হয়েছিল। আর অগ্নিলার আব্বু কিন্তু হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করে। সে আসলে অবশ্যই হাঁসের মাংস রান্না করা হবে ইনশাল্লাহ। তারপর কিন্তু আমার মনে পড়ে গেল যে আমার কিছু কাঁঠালের বিচি ছিল। তো সেই কাঁঠালের বিচিগুলো আমি প্রেসার কুকারে এভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ আর শুকনো মরিচ টেলে নিয়েছিলাম, সেটা দিয়ে তারপর সরিষার তেল দিয়ে সেটা আমি খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি। তো আজ এ পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।